দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আর কিছুক্ষণ পর সকাল 10টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশের কথা রয়েছে। আর জুমার নামাজের পর ঘোষণা দেওয়া হয়েছে অনশন কর্মসূচির। গেল রাতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। 2 দিন পেরোলেও দাবি আদায় অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনভর তাদের কণ্ঠে ছিল দাবি আদায় স্লোগান। হুঁশিয়ারি দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ব্লকেট কর্মসূচিতে অনড় থাকার। আমাদের আবাসন ভাতা দেওয়া হোক, কারণ আমাদের হল নেই কোনো। আমরা স্টুডেন্টরা যে কি কষ্টে থাকে মেসে, সেটা আমরা জানি। এমনিতেই আমাদের থাকার জায়গা নাই, আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে ঠাসাঠাসি করে থাকে, তার থেকে হচ্ছে রাস্তায় থাকুক, এর থেকে তো আর আমাদের কিছু বলার নাই। শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আর বেশ কয়েকজন শিক্ষক। এদিনও রাতভর স্লোগানে মুখর কাকরাইল মোড়। মধ্যরাতে শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা তো থাকবই, পাশাপাশি আমাদের সাবেক যারা জবিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। এদিকে তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীর উপর পুলিশি হামলার শাস্তির দাবি জানানো হয়। তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। 70% আবাসন ভাতা, আগামীর বাজেট কাটছাট না করা এবং দ্রুত একনেক সভায় দ্বিতীয় ক্যাম্পাসের প্রজেক্ট অনুমোদনের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাতে সমর্থন ছিল প্রতিষ্ঠানটি শিক্ষকদেরও। পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থী। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।